নদিয়া শান্তিপুরের ক্ষেত্রে সম্প্রতি বেশ কয়েক বছর আগে গড়ে ওঠা অগ্নি নির্বাপন কেন্দ্র অনেকটাই স্বস্তি দিয়েছিল। ছিল ৩,৫০০ এবং ২২50 লিটারের জল ধারণ ক্ষমতা সহ দুটি ইঞ্জিন। এবারের অগ্নি নির্বাপন কেন্দ্রের মুকুটে জুড়ল আরও এক পালক। সেখানকার টিম লিডের কর্মীরা জানাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বসুর মহানুভবতায়, শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর প্রচেষ্টায় শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্রে অত্যাধুনিক মানের বিভিন্ন সুবিধা সম্বলিত ৫,০০০ লিটারের সুবিশাল জলাধার যুক্ত ইঞ্জিন এখন থেকে শান্তিপুর এবং আশেপাশের মানুষের নিরাপত্তা আরও এক ধাপ সুনিশ্চিত হলো। বড়সড় দুর্ঘটনার ক্ষেত্রে মুখাপেক্ষি হয়ে থাকতে হতো কৃষ্ণনগর এবং রানাঘাটের অগ্নি নির্বাপন কেন্দ্রের দিকে। কর্মীরা জানাচ্ছেন, স্থানীয়ভাবে তাৎক্ষণিক দুটি ইঞ্জিন পৌঁছালেও বিরাট জলাধারযুক্ত ইঞ্জিনের অভাব মিটল এবার। এত বড় সুবিশাল গাড়ির থেকেও ছোট গাড়ি বেশি প্রয়োজন। প্রসঙ্গে তারা জানান, সবটাই প্রয়োজন ভিত্তিক। বিরাট আকার জলধার যুক্ত ইঞ্জিন পরবর্তীতে প্রয়োজন হয়। রাস্তার ধারে এই গাড়ি যাতায়াত করতে একটু অসুবিধা থাকলেও মানুষকে আরো সচেতন করতে হবে। সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, দপ্তরের মন্ত্রী সম্মানীয় সুজিত বসু মহাশয়ের মহানুভবতায় এবং সর্বোপরি শান্তিপুরের সম্মানীয় বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামীর ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের একটি অত্যাধুনিক সুবিশাল MP 457 আমাদের স্টেশনকে প্রদান করা হয়েছে। উক্ত গাড়িটি আসার জন্য শান্তিপুরের জনসাধারণের যে কোনো রকম এমার্জেন্সি সমস্যায় আমরা আরও ভালোভাবে পরিষেবা দিতে পারব, সেই কাজে আমরা বদ্ধপরিকর। আমরা চেষ্টা করব শান্তিপুরের যে কোনো রকম এমার্জেন্সি কাজে এই অত্যাধুনিক গাড়ি যাতে আমরা ব্যবহার করে মানুষকে আরও ভালো পরিষেবা দিতে পারি তার ব্যবস্থা। এটার ওয়াটার ক্যাপাসিটি কতটুকু? এটার ওয়াটার ক্যাপাসিটি অ্যাপ্রক্স ৫,০০০ লিটার। এর আগে কতগুলো ছিল শান্তিপুরে? এর আগে আমাদের শান্তিপুরে আরও দুটো ওয়াটার টেন্ডার ছিল। একটি ছিল MP 436 আর একটি ছিল ছোট গাড়ি MSWT 6। সেগুলোর ক্যাপাসিটি কত? সেগুলোর MSWT 6 এর ক্যাপাসিটি ছিল অ্যাপ্রক্স ২৫০০ লিটার আর MP ছিল অ্যাপ্রক্স ৪,০০০ লিটার। তো এই গাড়িটা শুধু যে জলের ক্যাপাসিটির জন্য না, এই গাড়িটার আরও অত্যাধুনিক কিছু ব্যবস্থা আছে, যেটার মাধ্যমে আমরা সাধারণ মানুষকে রেস্কিউ থেকে শুরু করে সাধারণ মানুষের যাতে সম্পত্তির ক্ষয়ক্ষতি কম হয় তার জন্য আরো ভালো পরিষেবা দিতে পারে। একটা বিষয় আমরা দেখেছি, লক্ষ্য করে, যে বেশিরভাগ ক্ষেত্রে যখন অগ্নি সংযোগ ঘটে কোনো দুর্ঘটনা, তখন কিন্তু এই বড় গাড়ি যাওয়ার একটা সমস্যা তৈরি হয়। দেখুন, এলাকার মানুষকে আরো সচেতন হতে হবে। কোথাও কোনো জায়গায় কোনো অগ্নি সংযোগ বা কোনো এমার্জেন্সি কাজ হলে এ ধরনের গাড়ি যাতে করে সেখানে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারে তার জন্য এলাকার জনসাধারণকেই সহযোগিতা করতে হবে। এবং এই গাড়িটা আমরা যদি ওই এমার্জেন্সি স্পটে নিতে পারি, আমরা যে আরো ভালোভাবে কাজ করতে পারবো সেটা আপনারা ভবিষ্যতে দেখতে পারবেন। একের পর এক গাড়ি বৃদ্ধি হলেও কর্মী সংকট রয়েছে যথেষ্ট। সে বিষয়ে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, বিভাগীয় বিষয়ে উচ্চপদস্থ আধিকারিকরা নিশ্চয়ই সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে বিষয়টি জানিয়েছেন। 2022 সালের গ্রীষ্মকালীন অধিবেশন যখন বিধানসভায় ছিল, তখনই মাননীয় মন্ত্রী সুজিত বসুর কাছে আমি অ্যাপিল করি যে শান্তিপুরের ইঞ্জিনগুলি বেশ পুরনো, সেজন্য এখানে নতুন ইঞ্জিনের দরকার আছে বা গাড়ির দরকার আছে। তার কারণ বহু হাট, বহু বাজার এগুলো শান্তিপুরে রয়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনাও শান্তিপুরে কম বেশি ঘটে, আপনারা আমার থেকেও ভালো জানবেন। সেই হিসাবে অনেক উন্নত মানের আধুনিক এবং বেশি পরিমাণ জল ধরে এরকম ইঞ্জিন একটি আমরা পেয়েছি, সেটাই আমরা দাবি করেছিলাম। দুটি অলরেডি আছে, আপনি জানেন। আরো একটি উন্নত মানের এবং বেশি পরিমাণ জল ক্যাপাসিটি নেওয়া ইঞ্জিন আমরা একটি মাঝে মধ্যে কৃষ্ণনগর বা রানাঘাটে আনতে হয়, তাহলে এখন অনেকটা 3টে হয়ে গেলে আশা করি কোনো সমস্যা আর দাঁড়াবে না। 3টি ইঞ্জিন মানে বিরাট ব্যাপার। 2022 সালের গ্রীষ্মকালীন অধিবেশনে বলা হয়েছিল এবং তারপর সেই বছরই রাস উৎসবের সময় মাননীয় মন্ত্রী আসেন আমার বাড়িতে, রাস দেখেন এবং নিজে সজমিনে তদন্ত করেন
এবং প্রয়োজনীয়তা অনুভব করেছে। আমরা এটা পেয়েছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি ধন্যবাদ জানাই। শান্তিপুরের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ বলে আমি মনে করি। নয় যে এটা আশা আর আবেদন দুটো এক জিনিস। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে দমকলের ক্ষেত্রে যেমন ইঞ্জিন আছে সেরকম কর্মীও সংকট আছে, আমরা যেটা জানতে পেরেছিলাম, সেক্ষেত্রেও কি কিছু হবে আগামীতে? দেখুন, কর্মী সংকটের ব্যাপারটা তো নিশ্চিতভাবে মাননীয় মন্ত্রী দেখবেন। সেটা তো আমি তো ওই দপ্তরের সঙ্গে যুক্ত নই, আমার পক্ষে বলানো সম্ভব। এরকম নিশ্চিতভাবে মানুষের সেবার জন্য যা যা করণীয়, কর্মীর অভাবে কর্মীর অভাব ঢাকবো, পরিকাঠামোর অভাবে পরিকাঠামোর উন্নয়ন করব, মানুষকে বোঝানোর ব্যাপারে মানুষকে বোঝাবো, সবটাই আমরা করব। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।